ঠিক পাবো মহারানী, ঠিক পাবো। আমার ড্রিম বাইক। এ হারামজাদা, আমার নতুন গাড়িটাতে থুতু লাগিয়ে দিলিস। এই আমার বাইকের কাছ থেকে সরা তো। এই সরা সরা সরা। সারা কিনার মোড়াতে বিক্রির বাচ্চা। উরি বাবারি কে পটলা, তোর তো বিরাট ব্যাপার রে। আমার ড্রিম বাইক এটিএম এর উপর চেপে বিরাট মার্কেট করছিস তো বে পটলা। এই ফুটো, এই আমায় পটলা বলবি না, পটল কুমার বল, পটল কুমার। আরে ভাই পটল কুমার, তোর বিরাট ব্যাপার তো লোটাই লেগেছে নাকি ভাই? বল বল বল। ঢ্যামনা চোদা অশিক্ষিত ছেলে, ও তুই বুঝবি না বে, ও তুই বুঝবি না। এটা এনএফটি, এনএফটি তেজার এনএফটি, সবই এনএফটির কামাল। আরে ভাই আমি ইংলিশে কাঁচা হচ্ছে তো কি হয়েছে? ও বুঝেছি বুঝেছি, ওই দেয়াল ধরে ব্যবসা শুরু করেছিস তো নাকি? হ্যাঁ ওরই কামাল নাকি? না বে মূর্খ, ওইসব কিছু না। এনএফটি, এনএফটি তেজার এনএফটি, এটা ধরতে পারিস টাকার কাজ। তাহলে সোনার ডিম পরে হাঁস। টাকা একবার এখানে ঢুকিয়ে দিলে 1 মাসের মধ্যে ডবল। যত ঢুকাবি তার ডবল হবে। তার মানে তুই 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 কোটিপতি নাকি রে? এ ভাই পটলা, সত্যি সত্যি বল না, সত্যি সত্যি বল। এনএফটিটা কি? শালা ফুটো, তুই অশিক্ষিত রয়ে গেলিস। স্কুল গিয়ে ক্লাস ফাঁকিতে বিয়ে ডালে যা হয় আর কি। হ্যাঁ সবই বুঝলাম। তো ওই কেটিএমটা কোথায় পেলিস? আরে ও কোনো ব্যাপার না, সবই এনএফটির কামাল, বুঝছিস? আরে তাহলে আমাকে একটা এনএফটির অ্যাকাউন্ট খুলে দে। কই টাকা দে, এক্ষুনি এনএফটি খুলে দিচ্ছি দে। এ ভাই একটা কথা বলবো? তোর কাছে দেখো অনেক টাকা, আমাকে কিছু ধার দে না। এনএফটি একটা খুলে দে, আর টাকা পেয়ে গেলে তোকে আমি ফেরত দিয়ে দেবো। দেখ ভাই, যদি তোর কাছে এখন থাকে 5-10 হাজার টাকা করি, তো এনএফটি ঢুকিয়ে দে, 1 মাস পর হয়ে যাবি কোটিপতি। আরে শালা, তাই নাকি? হ্যাঁ আরে সুবর্ণ সুযোগ রয়েছে, আমাদের এলাকাতে কেউ এনএফটি এখনো করিনি। তুই যদি জয়েন হয়ে যেতে পারিস, তারপর গোটা এলাকাটা তোর, তুই অ্যাড করবি, তোর ডলার হবে, ওদেরও হবে। তুই যতজনকে অ্যাড করতে পারবি তাহলে সবার কাছ থেকে তুই ডলার পাবি। আর যারা তুই অ্যাড করবি তারা যদি অন্য কাউকে অ্যাড করে, তাও তুই ডলার পাবি। করোড়পতির ব্যাপার রে, করোড়পতির ব্যাপার। সব ডলার ডলার। ডলার মানে? হ্যাঁ ডলার মানে কি? এই মূর্খ বোকা, আমাদের যেমন টাকা, ওটা আমেরিকাতে ডলার রে, ডলার। উরি শালা, তাই নাকি? আজকে যদি এনএফটি টাকা দিই আর কাল যদি বন্ধ হয়ে যায়, টাকাটা আমি কোথায় পাবো? আমার পিছন মারা হয়ে যাবে না তো? এই 1 মাসেরই তো ব্যাপার নাকি? 2022 সাল থেকে চলে আসছে এনএফটি, আজ 25 সাল, জানিস তো? আর কত কত লোক এখানে অ্যাড হয়েছে। তো 5-10 হাজার টাকা তো ব্যাপার নাকি? আজকে অ্যাড করবি, 1 মাস পর পেয়ে যাবি। তারপর অ্যাপ পোকা মারা। তোর কি রে? আমি তো কিছু কাজ করছি না। তোর টাকাটা আমায় কি মুখ দেখে দেবে নাকি? আরে ভাই ফুটো, এটা ডিজিটাল দুনিয়া, এখানে গায়ের ঘাম ঝরবে না, কিন্তু টাকা ইনকাম ঠিক হয়ে যাবে। তুই আম খা আর ঠিক গোনার চেষ্টা করিস না, বুঝেছিস? সবই বুঝেছি। এর পিছন মারে, ওর পিছন মারে, আমায় দিচ্ছে, আমার পিছন মারে অন্য কাউকে দিচ্ছে। যাকে অত সব আমার বোঝার দরকার নেই। এখানে রিস্ক 100% আর লাভ 200%। এই ফুটো, এই যা জলদি যা, বাড়ি থেকে টাকাটা নিয়ে আয়, তোকে জলদি অ্যাড করে দিচ্ছি। আর তোর আগে যদি অন্য কেউ অ্যাড হয়ে যায় না, তুই অন্য কাউকে অ্যাড না করতে পারলে তোর বেশি ফায়দা নেই। যা যা যা, জলদি যা জলদি যা। আর বলছি যদি টাকা 5,000 টাকা পাই, 5,000 টাকা তুই দিবি? হ্যাঁ রে ভাই হ্যাঁ, তোর ভাই থাকতে কোনো চাপ নেই। 5,000 নিয়ে আসবি, যা 10,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলবো যা। तड़प ही ऐसी है ना। এতটুকু কোম্পানি, তারপর বড় বড় নিয়ম, রুল রেগুলেশন। সালা আমার একটুখানি দেরি হয়েছে, আধা ঘন্টা মতো, আমায় কাজে নিল না। ও গিন্নি, গিন্নি কই গেলে? 1 গ্লাস জল দাও তো। না, দেখছি এই সংসারে আমারই যত জ্বালা। সালা আমি এই বুড়ো বয়সে গতর কাটিয়ে টাকা ইনকাম করছি, আর ওনারা পায়ের উপর ঠ্যাং তুলে বেশ ফুর্তি সেটা ভরে খাচ্ছে, আর আমি সময় মতো 1 গ্লাস জল পাচ্ছি না। আরে শালা, এই তো সুযোগ। বাপের সেটা মনে হচ্ছে গরম হয়ে আছে, একটু ঠান্ডা জল দি, যদি ভালোবেসে কিছু দেয়। ও বাবা বাবা, এই নাও তোমার ঠান্ডা জল। আরে বুটো, তোর হাতে জলের গ্লাস? তেমন কিছু না বাবা, তেমন কিছু না। ওই আর কি, তুমি জল চাইছিলে, ভালো একটু জল এনে দিই আর কি। না মানে এটা জল তো না বিষ? তোর হাতে জল আমি কোনোদিন আশা করিনি তো, তাই বলছি। ও বাবা গো, এরকম কেন বলছো বাবা? পিতৃ সেবায় পরম ধর্ম, তাই তো তোমার জলটা এনে দিলাম। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আচ্ছা এই যে তুই জল দিলি, নিশ্চয়ই কিছু তো ধান্দা আছে। আরে বাবা তেমন কিছু না, ওই 5,000 টাকা যদি দিতে খুব উপকার হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, তোর উপকার আর আমার পিছনে বাস। বুঝলা বাবা, তুমি এবারের মতো 5,000 টাকা দাও। আর কোনোদিন আমি চাইবো না। হ্যাঁ, তোকে আমি বিশ্বাস করে টাকাটা দিই, আর তুই বাংলা গিলে টাকাটা শেষ কর, তাই না? ই মা, চিচি, আমি বাংলা গেলে টাকা শেষ করতে যাবো কেন? আমি এমন সেটা ভাঙা একটা বিজনেস পেয়েছি না, টাকা ঢুকিয়ে দিলে কিছুদিন পর ডবল, তারপর তুমি বসে বসে খাবে, আমি ইনকাম করবো, বুঝলে? না না, আমি কোনো টাকা তোকে দিতে পারবো না, ওই পিরিত তুই ছাড়। তাহলে তুমি টাকা দেবে না, তাই তো? আরে নান্টু, পুরো টেনশন নেয় না, টেনশন দেয়। সালা বাপের বিয়ের যৌতুকের আংটিটা বেচে আমি টাকা জোগাড় করে নেবো। একবার আমি টাকাটা হাতে পাই, তারপর জয় টেজার এফটি জয় বলে টাকাটা আমি ঢুকিয়ে দেবো, তারপর ডবল হয়ে যাবে টাকা। ও দাদা, ও বৌদি, কাকিমা, জেঠিমা, কেউ আছেন কি বাড়িতে? ধুস সালা, মনে হয় বাড়িতে কেউ নেই।
কাকে যে মুরগি বানাবো, কাকে খুঁজে পাই এখন। এই ছেলে, কি ব্যাপার তোমার? কাকে চাই বলো? শালা টপকা মাল যে। এই ছেলে, বেশি দাঁত কেলাবে না, নাহলে আমার স্বামী বাড়িতে আছে, তোমাকে কেলিয়ে না ক্যালটু করে দেবে। কোনো চাপ নেই, দাদা আছে তো কি হয়েছে, আমার তো দাদাকে চাই। কই একটু দাদাকে ডেকে দাও তো। কই গো শুনছো বাবু? এই বাবু, বাইরে থেকে একটু এসো তো। কোনো চাপ নেই মনে হচ্ছে, এই মালগুলোকে ফাঁসানো যাবে। যাক, সকাল সকাল একটা মুরগি পেয়ে গেলাম। কি বলছিলে সোনা? কই কে এসছে দেখি? এই যে কাকু, আমি ডাকছিলাম তোমাকে। আমি আমি মানে কি? তুই কে? শালা বাড়িতে টপকা মাল থাকলে কত লোকের যে নজরে পড়ে। এরে আটকুড়োর বেটা, তোর নাম কি বল? আগে আমার নাম ফুটো, ফুটো বসরিওয়ালা। শালা ঢ্যামনাকে দেখেই বোঝা যাচ্ছে আজ তো একটা মেয়ে খোর। বলছি ফুটো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলবো বলবো? শালা বেদো আটকুড়োর ছেলে, তোর বাড়ি জেনে আমরা কি করবো? তুই কি ধান্দাতে এসেছিস সেটাই বল। এ টুম্পা, এই ওর বাড়ি জেনে তুমি কি করবে? তুমি কোথাও নাম করবে নাকি? হ্যাঁ আরে কাকু, বৌদিকে বকাবকি করে লাভ নেই, আসলে আমি একটু হ্যান্ডসাম তো, আর তুমি একটু পুরো চোদা হয়ে গেছো, তাই আর কি আমার বাড়ি কোথায় জিজ্ঞাসা করছিল। সে যাকে, আমি যেটার জন্য এসেছি সেটাই বলি আর কি, একটু বুঝিয়ে। হ্যাঁ শালা ঢ্যামনা, আমার মাথায় দুটো চুল নেই বলে তুই কি ভাবছিস আমি বুড়ো? আয় তুই দেয়াল ধরে নামাবি, আয় তোকে আমি দেখিয়ে দিচ্ছি আমি বুড়ো না ছোকরা। আরে কাকু, না না না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি যেটার জন্য এসেছি সেটা একটু তোমাদের বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ জলদি জলদি বল, আমার সোনার অনেক কাজ পড়ে আছে এখনো। আরে কাকু, আমি এনএফটি কোম্পানি থেকে এসেছি। হ্যাঁ কি বললি? পিছন মারা কমিটি? রে কাকু, এনএফটি গো এনএফটি। এখানে যদি তুমি টাকা ইনভেস্ট করো না 5,000, 1 মাস পরে হয়ে যাবে 10,000। তারপর তুমি যাকে যাকে জয়েন করবে তাদের কাছ থেকে তুমি ডলার পাবে, ডলার, বুঝলে? যা ইনভেস্ট করবে ডবল হয়ে যাবে আর কি। হ্যাঁ তাই নাকি ফুটু? সত্যি? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কাকুকে একটু বলো না একটা এনএফটি অ্যাকাউন্ট খুলতে। হ্যাঁ তারপর তুমিও একটা অ্যাকাউন্ট খুলে নিও, আর তারপর টাকা ঢোকাবে ডবল হয়ে যাবে 1 মাসে, টাকা ঢোকাবে ডবল হয়ে যাবে মাসে, বুঝলে? 1 মাস পর 1 মাস পর। আরে শালা ভাইপো, এ কি খবর আনলি ভাই? তাহলে ফুটু, আমাদেরকেও এনএফটি খুলে দাও। হ্যাঁ ফুটো, তাহলে এনএফটি একটু খুলে দেয় আর কি, নাকি? যা ঢোকাবো ডবল যখন বলছিস, ভালোই হবে আর কি। ফাঁস গিয়া মুরগি। কি ব্যাপার বলতো নন্টে, যে ছেলের একবেলা ক্লাব নিয়ে এলে ভালোভাবে পায়খানা হতো না, সে ছেলে আজকাল আর আসছে না ক্লাবে। পল্টুদা, তুমি কি ফুটোর কথা বলছো? আরে নোটে, ফুটো কেন হতে যাবে রে? ফুটোর বাপ তো আমাদের ক্লাবের সদস্য, তাই না? এই ভটকে, তোর পিঁয়াজি বন্ধ করবি? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বললে তো পেঁয়াজি। হ্যাঁ, মেনে নিতে হবে আর কি, যা বলবে তোমরা। শালা শান্তি নেই রে একটু। শালা যা সেরা চেরা গরম পড়েছে না, বাড়িতেও গরম আর ক্লাব এলাম ক্লাবেই গরম। এই একতলা ছাদ নিচে থাকাই বড্ড দায় হয়েছে, বুঝলি? আরে পল্টুদা, আমাদের ক্লাবটা যদি ওই কাশ্মীরে করা হয় কেমন হবে বলো তো? হ্যাঁ, কি সুন্দর ঠান্ডা আবহাওয়া। এই ভটকে, বেশি পন পাকাও মারিস না, নাহলে পদে লাত মেরে বাড়ি পাঠিয়ে দেবো, বুঝছিস? বুঝলি নন্টে, যদি ক্লাবে আমরা এসি বসাই কেমন হবে বলতো? মন্দ হবে না পল্টুদা, দারুণ হবে দারুণ। ক্লাবে যদি এসি বসানো হয় না, ওই ফুটো ফুটো তো বাড়িয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে। এসি চালিয়ে দিয়ে উলঙ্গ হয়ে শুয়ে থাকবো, সেই ফিলিংস। শালা শুয়োর, তোর ফিলিংস এর কপাল মারি। এতগুলো টাকা কোত্থেকে জোগাড় হবে? তোর দাদুর বিচি বিক্রি করে নাকি? আরে বলুদা, কোনো চাপ নেই, আমি টাকা দেবো এসি কিনতে। আরে বলুদা, শুধু এসি কেন, একটা ফ্রিজেরও ব্যবস্থা করা হবে। হ্যাঁ রে ফুটো, হ্যাঁ, তোর বাপের বিচি বিক্রি করে এসব করবি তাই তো? আরে বলুদা, আমার বাপের তো বিচিয়ে নেই, অপারেশন হয়ে গেছে, কোত্থেকে বেচবো আমি? হ্যাঁ এই ফুটো শোন, এত সব তুই ছাড়। এই যে ঝকঝকে টকটকে যে ড্রেসগুলো পরে আছিস না, ভাড়া করে আশা করি তাই না? তো এগুলোর ভাড়া আছে তো তোর কাছে? আরে কি বলো পল্টুদা, ভাড়া করা নয়, এসব ব্র্যান্ডেড মাল, আমেরিকা থেকে এনেছি, আমেরিকা থেকে, বুঝলে, ডলার দিয়ে। আমি এসব কথা কাকে শোনাচ্ছি? হ্যাঁ, এরা তো কিছুই জানে না। গোবর পোকা যদি মধুর মর্ম বুঝতো তাহলে আর মৌমাছি দরকার হতো না। এই পল্টুদা, দেখছো কেমন হাসছে? কিছু একটা ব্যবস্থা করো তুমি। হ্যাঁ সবই তো বুঝলাম, তুই টাকা ইনকাম করছিস কোত্থেকে বলতো শুনি? আরে পল্টুদা, জানো তো আমি সোনার ডিম পড়া হাত পেয়েছি, বুঝলে? আরে পল্টুদা, তুমি জানো না কিছু, আমি এখন এনএফটি করছি, যা টাকা ঢোকাবো 1 মাস পরে ডবল ঢুকিয়ে দিয়েছি, টাকা ডবল হয়ে গেছে। আর যতজনকে জয়েন করাচ্ছি না তাদের থেকেও ইনকাম পাচ্ছি, বুঝলে? জয়েন করো, টাকা নাও। সে কি রে ফুটো, তাহলে তুই তো মাল রাশিয়ান নিয়ে ঘুরে বেড়াবি নাকি এরপর? না রে শালা, তোর ঠাকুমাকে নিয়ে ঘুরে বেড়াবো। আর এগুলো যদি কিছুদিন পর বন্ধ হয়ে যায় কি করবি তখন? তোকে কি করে টাকা দেবে শুনি? কিছুই তো করিস না। শুন, যে টাকা ইনকাম করতে গায়ে ঘাম ঝরে না, সে টাকার কোনো মূল্য নেই, বুঝেছিস? অত সব তোমায় জানতে হবে না, তুমি টাকা পেলে তো হয় নাকি? হ্যাঁ এক ফুটো, এসব ভালো জিনিস না। এই ছেড়ে দে একদম, এখানে টাকা ঢোকাবি না, ফেঁসে গেলে একদম মারিয়ে যাবি। আরে পল্টুদা, এনএফটি মানে কি জানো তো? রিস্ক 100% আর প্রফিট 200%। করলো পস্তাবে আর না করলো পস্তাবে।
जय एनएफटी जय जब तो के जान एनएफटी টাকা ঢুকাকে ডাবল करेंगे हम मज करेंगे मस्ती करेंगे हाहा এই ফুটো, একটা কথা তুই কান খাড়া করে শুনে রাখ। যদি তোর এই মানুষের পিছন মারা ফাঁদ বন্ধ হয়ে যায়, সবাই মিলে গিয়ে ডান্ডা দিয়ে তোর আন্ডা ভেঙে ডিম ভাজা করে দেবো, বুঝছিস? এ ফাটা ফাটা আলে ঠালা, এই মালটা আমার বাবার মতোই দেখতে। এত ভিআইপি তো আমার বাবা নয়। কি রে ফাটা, কি ভাবছিস বাবা? হ্যাঁ তুমি কে? তোমায় তো চিনতে পারলাম না। আরে আমি তোর বাপ রে, আমি তোর বাপ। হ্যাঁ, ফুটো ফুটো। ঠালা, বললেই হলো, আমি মানবো না। আমার বাপ একটা আস্ত বিকেলি, আর তুমি তো কোট স্যুট ফুট পরে আছো। আমার বাবা ওটাই ভালো না তুমি। আরে শালা, আমার চিনতে পারলি না? আমি তোর বাপ ফুটো রে। এতে বাপ বাবা একদম করবে না, না হলে তোমার ওই বাবা হওয়া মেশিনটার সেটা ভেঙে দেবো। রে ফাটা, সত্যি বলছি আমি তোর বাবা। প্রমাণ দিতে হবে কি? হ্যাঁ বল, প্রমাণ দেবো। তুমি প্রমাণ দাও যে তুমি আমার বাবা। এ ফাটা, বাবা তোর প্যান্টটা খুলে দেখতো, দেখ না দুটো আলুর মাঝখানে একটা জন্ম দাগ আছে কালো পাড়া, আছে কিনা দেখতো। আচ্ছা তো, তুমি কি করে জানলে? আরে আমি তোর বাপ, তোর জন্ম দিয়েছি, আমি জানবো না? হ্যাঁ, আমি তোর বাপ। তুমি তো বিকেলি দিলে, কি করে এত বড় লোক হয়ে গেলে বাবা? এ ফাটা, চল চল, তোর মাকে ডাক দে তো। হ্যাঁ, আজ কচি পাটের মাংস খাবো সবাই মিলে, আর বিরিয়ানি নাকি? হ্যাঁ চলো চলো, খুব মোটা হবে। দাদু, ও দাদু, দেখো তো এটা কি? কে আবার? আমার ঢ্যামনা কুলঙ্গার ছেলে ফুটো। দেখো বাবা, দাদু তোমায় চিনতে পেরে গেল। তোরা কি ভেবেছিস আমি চিনতে পারবো না? কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে দিলে ময়ূর হওয়া যায় না, বুঝেছিস ফুটো? এ মা, ফুটো তুমি? কি সবাইকে চমকে দিলাম তো? দেখো দেখো কেমন সবাইকে চমকে দিলাম আমি। গুষ্টির পিন্ডি করেছো তুমি। শালা ঢ্যামনার টাকা পয়সা চুরি করা হয়নি, শেষ পর্যন্ত আমার বিয়ের যৌতুকের আংটি বিক্রি করে দিলি। কি গো, বাবা যেটা বলছে এটা সত্যি নাকি? বাবার বিয়ের আংটিটা বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, আংটি বিক্রি করেছি তো কি হয়েছে? ওরকম আংটি এখন আমি 100 কিনতে পারবো। কটা লাগবে তুমি বলো? হ্যাঁ, একটা ফালতু আংটি ছিল ওটা। এরে শুয়োর, ওটা আমার বিয়ের স্মৃতি ছিল রে, বিয়ের স্মৃতি, বুঝলি? আরে চুপ করো তো বাবা, তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। আমি ইনকাম করছি, তুমি আর কাজে যাবে না। আজ থেকে তুমি বসে বসে খাবে, ঠিক আছে? বড় সাহেব এলো রে, আমাকে বসিয়ে বসিয়ে খাবে। কি মুরাদ আছে তোর? হ্যাঁ বাবা, তুমি আমার চিন্তা ভুল করছো। আমি আসলে আগের বেকার ফুটো নেই, আমি এখন এই এলাকার এনএফটির হেড, বুঝলে? হ্যাঁ বুঝেছি। অর্ডার মানেটা কি আগে বল। দাদু, তুমি অনেক বোকা। এনএফটি হেড মানে জানো না? পিছন মানে কমিটির হেড। এ মা ফাটা, কি কি কি- কি সব বলছিস তুই? এই ফুটো ফুটো, বেরিয়ে আই বলছি। এই হারামজাদা। এই ফুটো, তোকে বাইরে কারা যেন ডাকছি, যা তো দেখে আয়। আরে শালা, কি হবে এরপর? অনেক লোক তো আমার কাছে জয়েন হয়েছে, মনে হয় শালা বন্ধ হয়ে গেছে। আমি বাড়ির বাড়ি বেরোবো না, বাবাকে পাঠিয়ে দিই বুদ্ধি করে। হা করে কি ভাবছিস? যা, তোকে ডাকছে, যা। বুঝলা বাবা, আমার কি জন্য ডাকছে তুমি জানো না? আসলে আমাদের এখন টাকা হয়ে গেছে না, তাই সবাই ধারে টাকা নিতে চাইছে সুদে। বলে দাও আমরা দেবো না টাকা। যাও যাও যাও, বলে দাও তো। আচ্ছা বেশ বাবা ফুটো, তুই রেস্ট নে, দেখছি আমি বাইরের ব্যাপারটা। এই ফুটো ফুটো, বেরিয়ে আই বলছি। এক মাসে টাকা ডবল দেওয়ার নাম করে সব টাকা লুটে নিল। বেরিয়ে আই বলছি ফুটো। সালাদের লোভ কম নেই। হ্যাঁ, এক মাসে টাকা ডবল দেবে। বাপের বিজনেস পেয়ে গেছে একবারে। এভাবে হবে না, আমি ডাক দিচ্ছি। এই ফুটো ফুটো, কই রে হারামজাদা? কথা কি কানে যাচ্ছে না নাকি? বেরিয়ে আই বলছি। টাকা ডবল করে দেওয়ার নাম করে ডবল পিছন মারা হয়ে গেল আমাদের। এই মশাই, আপনারা চুপ করেন তো। এক মাসে টাকা ডবল হওয়ার লোভে টাকাগুলো ঢুকিয়ে দিয়েছে, আর এখন কলাবাজি করতে চলে এসছে। চুপচাপ সব থাকো, আমি দেখছি ব্যাপারটা। কি হয়েছে এটা কি? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? ও দুপুরে কি গোলাবাজি হচ্ছে এখানে? নান্টু কাকা, ফুটোকে পাঠিয়ে দাও। ফুটো আসবে না, ফুটো এখন রেস্ট নিচ্ছে। যা বলার আমাকেই বল। যেই আমাদের 2 পয়সা হয়েছে, সেই শুনে সব ভিখারিগুলো আমার বাড়ির সামনে লাইন দিয়ে দিয়েছে টাকা ধার নেওয়ার আশায়। ফুটোকে বাড়ি দাও, ফুটোকে। টাকা ডবল দেওয়ার নাম করে আমাদের টাকাগুলো গায়েব করে দিয়েছে। তোলা যাচ্ছে না এনএফটি থেকে, ফুটোকে বের করে দাও। ফুটোর সাথে কথা আছে। আমার তো 50,000 হয়েছিল, টাকাটা তোলা যাচ্ছে না। কাকু, ফুটোকে পাঠিয়ে দাও। এই, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে বেশি চেঁচামেচি করবেন না, বুঝেছেন? যান যান, বাড়ি যান। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। কি ভিখারিগুলো, কথা কি কানে যায় না নাকি? নীলজ্জর মতো এখানে দাঁড়িয়ে আছো। যাও যাও যাও, এখান থেকে চলে যাও। বুঝলে বল্টুদা, মনে হয় নরমে কাজ হবে না। হালকা করে গরম করে দাও তো মালটাকে। মানে কি বলতে চাইছো তোমরা? এরপর আর কথা হবে না, শুধু তোমার পিছন ফাটানো হবে। তোমার ছেলে পয়সা ডবল দেওয়ার নাম করে টাকা সব গায়েব করে দিয়েছে। লাগছে। ও বাবারি, মাজা ভেঙে গেল গো। ও বাবা গো। শালা, মারো মারো, পুরো ইঞ্জিন ফাটিয়ে দাও। গেল গেল, কোমরটা গেল। লাগছে গো, লাগছে।